যারা আমাকে ঠগিয়েছে, বেঈমানি করেছে, গাদ্দারি করেছে, এই সমস্ত মানুষগুলোকে আমি ভুলতে পারি না এবং তাদেরকে কষ্ট দেওয়া বা তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা বা একটা সিদ্ধান্ত আমার ভিতরে কাজ করে এবং আমি অপেক্ষমান থাকি কখন তারা বিপদে পড়বে বা তাদেরকে আমি প্রতিশোধ নিতে পারবো। এক্ষেত্রে আমার করণীয় কী? পৃথিবীতে এরকম সিচুয়েশন বা মোমেন্টের মুখোমুখি হন না, এরকম মানুষ একজনও মনে হয় পাবেন না আপনি, যে মানুষ আপনাকে ঠগিয়েছে। অনেক সময় ছেলেরা মেয়েদেরকে ঠগায়, অনেক সময় মেয়েরা ছেলেদেরকে ঠগায়, অনেক সময় আপন চাচা ভাতিজাকে ঠগায়, আবার অনেক সময় বন্ধু বন্ধুকে ঠগায়। ঠগে নাই এমন কোনো মানুষ নাই পৃথিবীতে। খুব আপনি চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন যে জীবনে কখনো ধরা খায় না এরকম মানুষ পাবেন না। এবং সবচেয়ে বেশি গাদ্দারি বেঈমানি করে পাশের মানুষগুলো, আপন মানুষগুলো, অথবা যার জন্য আপনি অনেক কিছু করেছেন। এখন আপনি কি করবেন? এই পৃথিবীতে সুখী কারা জানেন? ওই মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে সুখী যে মানুষগুলো খুব সহজে ক্ষমা করে দিতে পারে। আমার কথা না, এটা মনীষীদের কথা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা। মক্কা বিজয়ের পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় ঢুকছেন, আজকে তো মক্কার চাবি আল্লাহ রাসূলের হাতে, পুরো মক্কার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের হাতে। কাফেররা মনে করেছিল আজকে রক্তের বন্যা বয়ে যাবে গোটা মক্কায়, কারণ যে অপরাধ করেছি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ এলাকা থেকে বের করে হিজরত করাইতে বাধ্য করেছি, হিজরত করতে বাধ্য করেছি। যাকে হত্যার জন্য আমরা সবসময় চেষ্টা করেছি, আজকে সে মানুষটা ঢুকবে মক্কায়, রক্তের বন্যা বয়ে যাবে। আল্লাহর হাবিব কি করলেন? আল্লাহর হাবিব আসার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। দেখেন, আল্লাহর হাবিব যদি সেই দিন পয় পয় করে হিসাব করে একটা একটা করে হত্যা করা শুরু করতেন, কি পরিমাণ রক্তপাত সেদিন মক্কায় হইত কল্পনা করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ তাআলাও ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। পৃথিবীতে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া একজন মানুষকে আপনারা পাবেন যার জীবনে কোনো গুনাহ নাই? পাবেন না। চ্যালেঞ্জ, আপনার জীবনে কোনো গুনাহ নাই এটা আপনি কখনো বলতে পারবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু গুনাহ বা অসংলগ্নতা, বিশৃঙ্খলা এটা কিন্তু হয়ে যায়। তো যখন গুনাহ আপনার সংগঠিত হয়ে যাবে, গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার পর আপনি কিন্তু চান যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন। তো যে মানুষটা আপনাকে ঠগিয়েছে, যে মানুষটা আপনার সাথে গাদ্দারি করেছে, যে মানুষটা আপনার সঙ্গে বেঈমানি করেছে, সে মানুষটা গাদ্দারি করে সে নিজেই নিজের ক্ষতি ডেকে এনেছে। কেমন? আপনার যদি হক নষ্ট করে। অনেক সময় মেয়েরা ছেলেদের সাথে বিয়ে বসে, অথবা অ্যাফেয়ার ছিল ছেলে এবং মেয়ের মধ্যে, ধুমায়া ছেলের কাছ থেকে খাইছে, ছেলেও বাপের পকেট মারে নিয়ে এসে হবু বউকে খাওয়াইছে, মনে করেন একেবারে 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত খরচ করে ফেলাইছে। নিজের হুন্ডা বিক্রি করে নিয়ে যায় মেয়েটার পেছনে খরচ করেছে। পরে মেয়ে অন্য জায়গায় বিয়ে বসে গেছে, এখন হুজুরের কাছে এসে কান্দে, হুজুর এরকম ঠগাইলো আমি কল্পনা করতে পারিনি, আল্লাহ কি আর বিচার করবে না? তুমি তো পুরোটাই হারামের ওপরে ছিলা। বিয়ের পরে অনেক মেয়েরা দেখা যায় স্বামীর কাছ থেকে ওই যে মোহরানা ধরছে 20 লাখ, তারপরে চিন্তা করে 2 বছরের মধ্যে স্বামীরে চেঞ্জ করে ফেলবো। উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি এরকম কাজ কেউ করে, আল্লাহর আদালতে হক নষ্টের জন্য তাকে দাঁড়াইতে হবে। তো মানুষ যখন আপনাকে ঠগায়, যদি আপনার হক নষ্ট করে, আপনাকে কষ্ট দেয়, 1 নম্বর কাজ হচ্ছে আপনি যদি নিজে শান্তিতে থাকতে চান, ওই মানুষটার আপনি ক্ষমা করে দেন। কারণ কি, এই ক্রোধের আগুনে আপনি নিজেই জ্বলবেন, অশান্তি ভিতরে কাজ করবে, হতাশা কাজ করবে। প্রতিশোধ পরায়ণ মানুষগুলো খুব বেশি স্থির থাকতে পারে না, অস্থিরতা ভিতরে কাজ করে। আপনার টাকা থাকবে, ঘরে সুন্দরী বউ থাকবে, অথবা আপনার রিজকের কোনো সংকট নাই, তারপর আপনি শান্তিতে থাকতে পারবেন না। কারণ মাথাটা, মস্তিষ্কটা সবসময় ওর দিকে, কখন ওরে মারবো, কখন ওর ক্ষতি করব, কখন ওকে ধাক্কায় দেবো, কখন ওকে ঠেসে ধরবো, কখন ওকে যেতে ধরবো, এরকম একটা চিন্তা আপনার ভিতরে চলে আসবে। এই জন্য যারা আপনাকে ঠগিয়েছে অথবা ক্ষতি করেছে, হোক সে যত আপনি, আপনি মাফ করে দেন, যে যা মাফ করে দিলাম। যদি এটা অন্তর থেকে করতে পারেন, আপনি সুখ পাবেন, শান্তি পাবেন। তবে হ্যাঁ, যে লোকটা সত্যিকার অর্থে জেনে শুনে বুঝে আপনার ক্ষতি করেছে, আপনার হক নষ্ট করেছে, ওপরে তো একজন আছে। আল্লাহ কি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি আছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা পাকড়াও বড় কঠিন। যখন তিনি ধরবেন, পাকড়াও করবেন, যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে
পাকড়াও করবেন, ধরবেন, তখন কিন্তু পালানোর কোনো পথ থাকবে না। সুতরাং আল্লাহর উপরে ছেড়ে দেন যে আল্লাহ আপনি ফয়সালা করেন সে আমার সাথে যে আচরণটি করেছে, এটা আপনাকে করতে হবে। 1 নম্বরে আপনি ক্ষমা করে দেবেন। দ্বিতীয়ত, এই মানুষটার প্রতি কোনো ক্রোধ, আক্রোশ এগুলো আপনি রাখবেন না। যদি কখনো দেখা হয় তার সাথে হাসি মুখে কথা বলেন, যদি করতে পারেন তাহলে দেখবেন অনেক সময় আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি মেহমান এসেছে, তাকে খাওয়িয়েছেন। খাওয়ার পরে সেই ইয়াহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় ঘুমিয়েছেন, বিছানা নাপাক করে ফেলেছেন। ইয়াহুদি চলে গেছে। পরবর্তী দিন ভয় পাচ্ছে, তলোয়ার ফেলে গেছিল যে নবীজির এই বাড়িতে কিভাবে যাব, যে মানুষটা আমাকে খাওয়াইলো পড়াইলো তার বিছানা নোংরা করেছে। ইয়াহুদি এসে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নোংরা করা, নাপাক করা বিছানা নিজ হাতে ধৌত করছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছেন। সে নবীর উম্মত আমরা। আসুন না, যারা ঠগিয়েছে, গাদ্দারি করেছে, বেঈমানি করেছে, ভুলে যাই, আল্লাহর ওয়াস্তে তাদেরকে ক্ষমা করে দিই, অন্তত নিজে ভালো থাকার জন্য। আপনি ভালো থাকবেন, তবে যে আপনার সাথে গাদ্দারি বেঈমানি করেছে, অন্যায়ভাবে আপনাকে হস্তক্ষেপ করেছে, আল্লাহর আদালতে সে দাঁড়াবে ইনশাআল্লাহ।